আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। চলুন তাহলে ভিডিওটা দেখে নিই। আমি মানুষ মাত্রই ভুল, আমাকে মাফ করে দিবেন। আমার ভুল হয়েছে। আমার আসলে উচিত হয়নি। আমি কিভাবে আপনাদের কাছে সরি বলবো আমি বুঝতে পারতেছি না। কেউ গালাগালি করবেন না প্লিজ। যে গালাগালি করবেন আমার লাইফ থেকে চলে যান। আম, আমি আপনাদেরকে অনেক ভালোবাসি, আমার ফ্যানদেরকে। আপনারা আমাকে যেভাবে ভালোবাসেন আমি আপনাদের ওইভাবেই ভালোবাসি। আসলে আমি ছোট মানুষ বুঝতে পারিনি, তো ভুল হয়ে গেছে আমার, আমাকে মাফ করে দিবেন। আমার ভিডিওটা আমি পেজ থেকে ডিলিট করে দিয়েছি, কারণ আমার ফ্যামিলি তুলে কেউ কথা বললে আমার খুব লাগে, আমাকে কেউ গালাগালি করলে আমার খুব লাগে। তো আমি দেখতেছিলাম যে আমার আমার আর একটা কথা, যে আমার পেজে আমার হেটার্স বেশি, আমার ফ্যানের থেকে আমার হেটার্স বেশি। আমি একটা পিক আপলোড করলে আমি দেখি যে সেখানে অনেক আজে বাজে কমেন্ট আসে, কিন্তু আমাকে যারা ভালোবাসে তারা কিন্তু সবসময় আমাকে সাপোর্ট করে, সবসময় আমার পাশে থাকে। তো আমি ভুল করছি, আমাকে মাফ করে দিবেন। আমি সরি বলতেছি। আর এখনকার চেয়ারম্যান মেম্বারদের আমি একটাই কথা বলবো, আপনারা গরিবের ত্রাণ মেরে খাইয়েন না, কারণ ওই মানুষগুলো আপনাদের মুখের দিকে তাকায় থাকে। আপনারা তাদের মুখে খাবার তুলে দেওয়ার একমাত্র ভরসা এই করোনার মতো ভয়াবহ সময়ে। আমি কথা গুছিয়ে বলতে পারি না, অ্যাক্টিং করি, ভালো লাগে, এই কারণে আমি কথা কখনোই গুছিয়ে বলতে পারি না। এই মুহূর্তে সবাই ঘরে থাকার চেষ্টা করবেন, এখন বের হবেন না, কারণ এখন খুবই খারাপ অবস্থা। বলা যায় না কখন কি দুর্ঘটনা হয়ে যায়। সবাই ঘরে থাকবেন আর মাস্ক ইউজ করবেন। কাজ ছাড়া বাইরে বের হবেন না। বাইরে বের হওয়ার এই মুহূর্তে প্রয়োজন নাই আমি মনে করি, বিকজ অনেক খারাপ অবস্থা। আমি ছোট মানুষ, ভুল করছি, একটা ভিডিও আপলোড করে ফেলছি না বুঝে। আমি বুঝিনি, তো আমার ফিউচারে এমন আর হবে না। আমাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, মাফ করে দিবেন। আর হৃদা আহমেদ শান্ত, তোকে ভাই অনেক অনেক ধন্যবাদ, লাভ ইউ। তুই আজকে আমাকে অনেক সাপোর্ট দিছস। আর এই 2টা দিন আমার উপর দিয়ে খুব খারাপ গেছে। আমি আসলে মেন্টালি চাপ নিতে পারছিলাম না যে আমার একটুকু একটা ভিডিও এত ভাইরাল, আর সবাই নেগেটিভ নিচ্ছে, যার কারণে আমার অনেক মেন্টালি প্রেশারে ছিলাম। তো আমি আসলে লাইভে আসছি আপনাদের কাছে সব কিছু ক্লিয়ার করবো বলেই। তো আমি আপনাদেরকে সরি বলতেছি, আর আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি ভুল করছি, মাফ করে দেবেন। আর এই কোয়ারেন্টাইনের সময় সবাই ঘরে থাকেন, বাইরে যাওয়ার দরকার নেই। তোমার কথা কওয়ার আগে কথার হিসাব নিকাশ করে বলবা, তোমার কথা সারা দেশের মানুষ শুনতে চাই, তুমি শুধু একা না। এটা আমার ভুল হয়েছে, আমার আসলে বলা উচিত ছিল যে হিসাব নিকাশ করেই। আমি ভিডিওর শ্যুটটা পুরো করতে পারিনি, কিন্তু আর ফুল ভিডিওটা যদি আপনারা দেখতেন ভালো করে তাহলে বুঝতেন। আমার ভিডিওর লাস্টে একটা ক্লিপ ছিল যেটা অন্যরা কেটে দিয়েছে, অন্যরা যখন পেজে আপলোড করছে কেটে দিছে। আমার ওই ছোট্ট ক্লিপটা আর জয়েন্ট করেনি। তারপর আমার ভিডিওর মাঝখানে অনেক কথা ছিল, ওগুলোও কেটে কেটে এডিট করে তারপর আপ দিছে। কিছু করার আগে একটু চিন্তা ভাবনা করে বলবেন। হ্যাঁ অবশ্যই, ভুল করে হাসি পায়, মজা লাগে। ফারজানা আশা ইজ ওয়াচিং, থ্যাংক ইউ আপু। ভুল করে স্বীকার করলে 7 খুন মাফ, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আমার ভিডিওটা একজন লিখছে তুমি কাজটা কি পজিটিভ করছো। আসলে আমার কাজটা পজিটিভ করার চিন্তাই ছিল মাথায়, যে আমি
চোর বাটপাড়ের একটু প্রশংসা করি, যাতে তাদের একটু জ্ঞান আসে মাথায়, আর তারা আর চোর বাটপাড়ি না করে ভালো কাজে ইয়া করে। তো আসলে আমার ভিডিওটা আমার করাই ভুল হয়েছে, আমি শ্যুটটা ওইভাবে করতে পারি না। তাছাড়া আমি সাজাই গুছিয়ে কথা বলতে পারি না, আমি অ্যাক্টিং করি ঠিক আছে, আমি বরিশালের ভাষায় অনেক সুন্দর কথা বলি, আপনারা আমাকে দেখে অনেক এনজয় করেন বা আমাকে অনেকে ভালোবাসেন, কিন্তু আমি বরিশালের ভাষা যেভাবে বলি আমি বাস্তব লাইফে ওভাবে সাজাই গুছিয়ে কথা বলতে পারি না। আসাদুজ্জামান জিসান, থ্যাংক ইউ জিসান। আপু আর করবা না? হ্যাঁ, আর করবো না। অনেক ভালোবাসি আপু তোমায়, থ্যাংক ইউ সো মাচ। যারা যারা খারাপ কথা বলতেছো তোমরা মানুষ না, বুঝছো? আপু তো আপুর ভুল বুঝছে, এটা বাজে কথা বলে কি আছে, আজীব মানুষ। অর্পিতা অনু, থ্যাংক ইউ অর্পিতা। আপু একটু জানতে পারি? ইমতিয়াজ আরিয়ান, থ্যাংক ইউ দোস্ত। বরিশালের ভাষাতে একটা কথা বলেন না আপু? ছবি রাফি হাওলাদার, থ্যাংক ইউ। তানিশা জাহান তানহা, থ্যাংক ইউ। এখনও বরিশালের ভাষা কথা বলেন না কেন আপু? তোমার ভিডিওটা নাইস, থ্যাংক ইউ। আমাকে আগে যেভাবে সাপোর্ট করছেন এখনও আমাকে সেইভাবেই সাপোর্ট করবেন। আপনাদের কারণেই আজকে আমি এই পর্যন্ত আসতে পারছি, আর আমাকে মাফ করে দিবেন, ক্ষমার চোখে দেখবেন। চোরের জন্য প্রশংসা করে কী লাভ আপু? আসলে আমি চোরের প্রশংসা করতে চাইনি, সবাই যে চোর এটাও না। আমার আম্মু একজন ইউপি সদস্য ছিল, তো আমি তখন অনেক ছোট ছিলাম, আম্মুর সাথে এখানে ওখানে আমি যেতাম। তো আমার আম্মুকে আমি কখনোই দেখিনি যে মানুষের ত্রাণ মেরে খেতে বা মানুষকে ঠকাতে। আমার মাথায় এটাই চিন্তা ছিল যে হয়তো বা এখনকার মানুষগুলোও এমন। আমার আম্মু দুনিয়াতে নেই, অনেক আগেই চলে গেছে, বাট আমি ওই চিন্তাটা এখনও আমার মাথায় ছিল যে এখনকার মানুষগুলোও হয়তো বা এমন। আসলে আমার ভুল হয়েছে ভিডিওটা করা, আমি বারবার আপনাদেরকে সরি বলতেছি, আমাকে মাফ করে দেবেন, আমি হাত জোর করতেছি। আমার ফ্যানদেরকে আমি অনেক ভালোবাসি, তারা যেমন আমাকে ভালোবাসে আমি চাই না। আজকের ভিডিও এই পর্যন্তই। এই ভিডিও সম্পর্কে কারো কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাবেন, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।